আমাদের মাঝে যুব বিভাগের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী উপজেলা শাখার সাবেক আমির মাওলানা আব্দুর রহিম ভাই, যিনি আমার জেলের সাথী, সম্মানিত 4 নম্বর ওয়ার্ডের ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মূল আলোচনা আপনারা আমাদের সম্মানিত দুজন আলোচক এবং সঞ্চালকের কাছ থেকে আপনারা মূলত আসলে মূল আলোচনাটা আপনারা শুনেছেন। আশা করি আলোচনাগুলো আপনারা বুঝতে পেরেছেন, কি বলেন? তো আমি শুধু আপনাদেরকে একটু ধন্যবাদ দিতে চাই যে আপনারা অনেক কষ্ট স্বীকার করেছেন, অনেক বাধা বিপত্তিকে আপনারা বাধা মনে না করে সামনে অগ্রসর হয়েছে। এই অগ্রসর আপনারা হইতে গিয়ে পদে পদে আপনারা বাধাগ্রস্ত হয়েছেন। এরপরেও আপনারা আপনাদের এই কাজের উপরে, আপনাদের এই নীতির উপরে আপনারা অটল এবং অবিচল ছিলেন, ঠিক আছে না? আমি আজকে আপনাদের এই তাৎক্ষণিক এই গণসংবর্ধনায় আপনারা যেভাবে আমাদেরকে বুকে আগলিয়ে নিয়েছেন, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের এই কষ্টগুলো আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। আমাদের সকলের এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা আপনি দয়া করে আখিরাতের কষ্ট থেকে আমাদেরকে নাজাত দান করুন। সম্মানিত 4 নম্বর ওয়ার্ডের ভাই এবং বন্ধুগণ, আপনারা অত্যন্ত ধৈর্য এবং সংযমের মাধ্যমে আপনারা এতদিন আপনারা পার করেছেন, তাই না? কোনদিন কি আপনারা কারোর উপরে চড়াও হয়েছেন? কাউকে গালি দিয়েছেন? এখন কি দিব? এখন আরো আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। আমাদের এখন আরো বেশি ধৈর্যশীল হতে হবে। যে যাই বলুক না কেন, আমরা সেগুলাকে আমরা ওইভাবে আমলে না নিয়ে আমরা আমাদের সাংগঠনিক যে কাঠামো, এই কাঠামোকে মজবুত করে গড়ে তুলতে হবে, যাতে আগামী দিনে, যেটা আমাদের হাফিজউদ্দিন বাহার ভাই বলেছেন, আগামী দিনে পথ চলতে লাগলে এই সংগঠন ছাড়া কি চলা যাবে? এই জন্য আমাদের এই সংগঠনকে আরো বেশি মজবুত করতে হবে এবং এই সংগঠনের সাথে যাতে আরো বেশি মানুষ সম্পৃক্ত হতে পারে, সেই কাজটিও কিন্তু আমাদেরকেই করতে হবে, ঠিক আছে না? তো এই কথাটি অতীব জরুরি বলে আমি মনে করি। সম্মানিত উপস্থিতি, আসলে আপনারা কষ্টে আছেন, আমরাও সারা দিন সারা রাত এইভাবে আছি। তা আমি কথা আর না বাড়াই, আপনাদের যে কোনো সমস্যা, আমি তো মনে করি যেহেতু এটা পৌরসভার মধ্যে নাকি, আমাদের রাহবার আলহাজ হাফিজউদ্দিন বাহার ভাই তো এখানেই আফাদেরই সন্তান, তাই আমার তো মনে হয় যে যদি বাহার ভাইয়ের কাছে গিয়ে যদি বলেন যে আমাদের এই সমস্যা, ভাই কি আপনি কি মনে করেন? বলেন, আপনাকে গেলেন, আমরা তো আছি, তাহলে আমাকে আর লাগলো? বাহার ভাই যথেষ্ট আমি মনে করি। তারপরে এর অর্থেই নয় যে কি আমি আপনাদের ভুলে গেলাম নাকি। আমি একটু মাঝখানে একটু ইন্টার করি। আমাদের এমপি মহোদয়, ইনি হচ্ছে জনগণের এমপি। আপনারা সবাই এমপি, আপনাদের কণ্ঠস্বর হচ্ছে আলী আসগার সাহেব। কাজেই উনি তো আছেই, কিন্তু উনি শত ব্যস্ততার মাঝে এখন তো চরম ব্যস্ততা, হয়তো অনেক সময় বাংলাদেশে থাকতে পারবেন, তার সংসদ থাকা লাগবে। সেই শূন্যস্থান আমরা যারা আছি ইনশাআল্লাহ তার পক্ষ থেকে
আপনারা যে কোনো সমস্যা আমাদের কাছে জানালে আপনাদের কণ্ঠর যে ভয়েস, সেই ভয়েসটা ওনার কাছে আমরা পৌঁছা দেবো ইনশাআল্লাহ। আর যেগুলো মেইন যে কিছু সমস্যা আছে এগুলো লোকালি, অর্থাৎ এখানেই তার সমাধান হয়ে যাবে, আমি এটা আশা করি ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনারা দীর্ঘদিন ধরে কষ্ট করেছিলেন, এই কষ্টের জন্য আপনারা কি মনে কষ্ট রাখছেন? গালি খেয়েছেন মনে রাখছেন কি? ধাক্কা ধাক্কি হয়েছে মনে রাখছেন কি? মনে রাখা যাবে না, তাই না? আমি এর আগেও বুঝতাম, তারপরে আমি বেশি সবচাইতে বুঝে গেছিল জালসার জিনিসে। মনে আছে? মনে আছে। একজন আমন্ত্রিত অতিথি তার প্রধান অতিথি না, কারণ প্রধান অতিথি হয় যারা দেশ বরণ্য। কি কন বুঝেছেন তো? প্রধান অতিথি হয় কারা? দেশ বরণ্য। আমরা তো আর গ্রামের বরণ্যই ওর বাড়ি না, তাই না? এমন একজন এই অতিথির জন্য জালসায় বক্তা 1.5 ঘন্টা তিনি বেশি ওয়াজ করেছেন, এবং আপনারাই আরো বেশি শ্রোতা আপনারা ছিলেন, তাই ছিলেন না? আপনারা আরো তাকে উৎসাহিত করেছেন যে আমাদের ওই স্যার আসা পর্যন্ত আপনি ওয়াজ করাই লাগবে। আমি কি ঠিক বলতেছি? কারণ ওই দিন জালসা ছিল, অনেক জালসা, তোর মধ্যে একটা জালসা ছিল, বড় জালসা হলো হাদিল মাদ্রাসার জালসা। আর ওইখানে রাস্তার অবস্থা তো জানেন তো নাকি? খুব মনে হয় একবার তেল তেলে না, সেখান থেকে ওই যে আমার আমার মেহেদি ভাই সে আরামে গাড়ি চালা নিয়ে আসছে, কিসের উপর থেকে গাড়ি চালা নিয়ে, আমি মনে করছি যে চাকা টাকা খুলে যাবে কিনা, আল্লাহ জানে। যাই হোক, তারপরে দেখেন, এই জন্য আমি এত অভিভূত হয়ে পড়ছিলাম ভাই ওই দিনে, যে জনগণ বলতেছে না আমাদের মেহমান রওনা করেছেন হাতল থেকে, রাস্তা খারাপ, একটু আসতে একটু লেট হচ্ছে, আপনার ওয়াজ করাই না, ঠিক আছে? এনারা টাকা দিতে যাচ্ছে, ওয়াজ করতেই আছে। এই জন্য আপনারা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন, আপনারা অত্যন্ত ভালোবাসা দিয়েছেন। এই ভালোবাসাটুকু যেন আমি ভালোবাসা যেন আমি আপনাদেরকে দিতে পারি। আর আমি একজন মজলুম হিসাবে আমি আপনাদের পাশে আছি, আমি দোয়া করবো আপনাদের জন্য ইনশাআল্লাহ। আর যে কাজগুলো আসবে ইনশাআল্লাহ, এটার ব্যাপারে ইনশাআল্লাহ আপনাদের বলতে হবে না। পৌরসভার নিজস্ব রয়েছে, এটা স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান, এটা নিজস্ব গতিতেই চলবে শুধু খালি সৎ নেতৃত্বের দরকার। বিশেষ করে যদি আমাদের অধিকাংশ কাউন্সিলর যদি এই সৎ এবং যোগ্য যদি নির্বাচিত হন, আর যদি মেয়র সাহেব যদি সৎ এবং যোগ্য হন, একটি পয়সা যদি কি না করেন, দুর্নীতি না করেন, তাহলে এই ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর 3টা যে পৌরসভা আছে, এই 3টে পৌরসভা কাগজে কলমে 1 নম্বর নয়, অরিজিনালি 1 নম্বর পৌরসভায় পরিণত হবে। এটা আমরা মনে করি, এটা এই 5 বছরের মধ্যে এটা সম্ভব আমি মনে করি। এটা নাকি আপনারা কি মনে করেন? আমার কথার সাথে একমত? এই জন্য আসুন, আমরা এই কাজগুলো করার জন্য আমরা এখন থেকে আমরা অত্যন্ত মজবুতির সাথে আমরা আমাদের সংগঠনকে আমরা এগিয়ে নিয়ে যাব। আপনারা দীর্ঘদিন কষ্ট করেছিলেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে এবং বুক ভরা ভালোবাসা দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।